বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বিকেলে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে তিনি এই তথ্য নিশ্চিত করেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার সহ প্রতিনিধি দল বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে তফসিল ঘোষণার দিনক্ষণ চেয়ে অনুমতি প্রার্থনা করে। বৈঠক শেষে নির্বাচন ভবনে এসে সচিব জানান, সুষ্ঠু ও সফল নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সব রকম সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে আরো জানতে চলে যাচ্ছি নির্বাচন কমিশনে। সেখানে আছেন মানিক শিকদার। মানিক, তফসিল ঘোষণা সহ আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। অনেক নাটকীয়তার পর আসলে সর্বশেষ যে ব্রিফিংটা করেছেন জনাব আখতার আহমেদ, ইসি সিনিয়র সচিব, এবং তিনি যেটা জানিয়েছেন যে আগামীকাল সন্ধ্যা ৬টার সময় প্রধান নির্বাচন কমিশনার জাতীয় নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করবেন। এবং এই যে ঘোষণার মধ্য দিয়ে যে এতদিন ধরে যে আমরা একটা উদ্দীপনার মধ্যে ছিলাম এবং সাধারণ মানুষ যারা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, সেটা একটা পরিসমাপ্তি হলো এবং আগামীকাল সন্ধ্যা ৬টার সময় এই ঘোষণা করা হবে। এর আগে যে ঘটনাটি ছিল, আজকের মহামান্য রাষ্ট্রপতির সাথে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য যে কমিশনার এবং ইসি সচিব তারা কিন্তু গিয়েছিলেন, আজকে মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন এবং সেখানে রাষ্ট্রপতির সাথে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে ভোটার তালিকা, রাজনৈতিক দল নিবন্ধন, গণভোট এবং জাতীয় নির্বাচনে ব্যালট পেপার কিভাবে রাখা হবে, ভোটের সময় বৃদ্ধি নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। এছাড়া প্রবাসী ভোট ও পোস্টাল ব্যালটের বিষয়েও রাষ্ট্রপতির কাছে তারা তুলে ধরেছে এবং মহামান্য রাষ্ট্রপতি কিন্তু তাদেরকে যথেষ্ট প্রশংসা করেছেন। ভালো নির্বাচন আয়োজনের জন্য রাষ্ট্রপতির পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া আমরা আজকে দেখেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে, বিশেষ করে কমিশন ভবন, নির্বাচন ভবনের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বাহিনীগুলো আছে, সেই বাহিনীরা খুবই তৎপর অবস্থায় আছেন এবং আগামীকালকে সন্ধ্যা ৬টায় বিশেষ করে বিটিভি এবং বাংলাদেশের বেতারে সরাসরি সম্প্রচার হচ্ছে না, সেটা আসলে রেকর্ডেড হবে। আজকে সেটা রেকর্ড হয়ে গেছে এবং আগামীকাল সন্ধ্যায় তফসিল ঘোষণা করা হবে এবং তফসিলে বিস্তারিত তুলে ধরবেন প্রধান নির্বাচন কমিশনার। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য।